সবাই, টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা দারুণ জিনিস। আমরা তো খোয়া ক্ষীর বাজার থেকে কিনে খাই, কিন্তু বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে খোয়া ক্ষীর বানাবো চলুন দেখে নিই। প্রথমে আমরা গ্যাসটা অন করে দিচ্ছি, তারপরে কড়াই বসিয়ে দিলাম। এতে লাগছে আমাদের ঘি, আমুল দুধ এবং গরুর দুধ। এই ঘিটা কিন্তু আমার নিজের হাতের বাড়ির তৈরির ঘি। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবার আমি দেখুন 1 বাটি দুধ নিয়েছি, সেই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার যেটা আমি ঘিটা বানিয়েছি আমার নিজের হাতে, সেই ঘিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমাদের দুধটা ভালোই জাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা দুধ এর মধ্যে তুলে নিচ্ছি। কারণ যদি খুব বেশি গরম দুধের মধ্যে আমরা আমুল দুধ মিশাই, তাহলে আমুল দুধটা দলা পাকিয়ে যাবে। এবার এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ এই দুধটা হতে থাক। অল্প করে আমুল দুধটা আমি এর মধ্যে গুলে নেব। এবার এটাকে আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আমুল দুধে চিনির পরিমাণ বেশি থাকে বলে এখানে আমি অল্প চিনি ব্যবহার করছি। এবার এরকমভাবে অনবরত নাড়তে থাকবেন, দেখবেন আমাদের আস্তে আস্তে খোয়া ক্ষীরটা হয়ে আসবে। এটা হতে খুব অল্প সময় লাগে এবং তাড়াতাড়ি বাড়িতে একদম ভালো মতন খোয়া ক্ষীর পেয়ে যাব, কোনো ভেজাল ছাড়াই। এটা ভালো করে নাড়তে থাকবে, যেন তলায় লেগে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে এসছে আমাদের। থালাটায় নামিয়ে নেব, তাই এই থালাটার মধ্যে অল্প পরিমাণ ঘি মাখিয়ে নেব। দেখুন আমাদের খোয়া ক্ষীরটা প্রায় হয়ে এসছে। আমি আরেকটু টাইট করে নেব এটাকে। আমাদের হচ্ছে আরেকটু টাইট করব, আমরা আরেকটু মাখা মাখা করে নেব। দেখুন গা ছেড়ে আসছে প্রায় কড়াইয়ের গা।
ক্ষীরটা গা থেকে কেমন কড়াইয়ে ছেড়ে এসছে, দেখুন। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার সেই ঘি মাখানো থালায় আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ঘি মাখানো থালায় আমরা এটা নামিয়ে নিচ্ছি। আমরা এটাকে এবার ভালো করে মেখে নেব। এটাকে এরকম করে সুন্দর করে আমরা মেখে নেব, তাহলে খোয়া ক্ষীরটা ভালোই হবে। ঠান্ডা করে মাখবেন, নাহলে হাতে গরম লাগবে। আমি এই কোটাটাই সেট করব। এটার গায়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি সেট করে রাখবো। এটা আমরা সেট করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে জমতে দিই, পরে দেখাচ্ছি এটা কি সুন্দর করে বেরিয়ে আসে। এই দেখুন আমাদের খোয়া ক্ষীরটা জমে গেছে। এবার এটা আমরা এর মধ্যে বের করে নেব। এই দেখুন আমাদের খোয়া ক্ষীরটা রেডি। এইভাবে খোয়া ক্ষীর বানিয়ে আপনারা বিভিন্ন মিষ্টি কেক কেকের মধ্যে ব্যবহার করতে পারবেন। এই আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন এই খোয়া ক্ষীরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এবং আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার